শান্তি শুধু আসতে পারে, একমাত্র ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামকে ক্ষমতায় আনতে পারি, এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি পেতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা ইসলামকে বিজয় করে সংসদে পাঠিয়ে এই সংবিধানে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমরা সংসদে পাঠিয়ে এই শিবচর উপজেলায় শান্তি নিশ্চিত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্বৈরশাসক গোষ্ঠী, ফ্যাসিস্ট সারদার গোষ্ঠী এই দেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছিল। সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য এদেশের যেসব মায়ের সন্তানেরা জীবন দিয়ে এই স্বৈরশাসকদেরকে পতিত সরকারকে বিদায় করেছিল, তাদের সেই বিচার ব্যবস্থা সম্পন্ন না করে তড়িঘড়ি করে একটি নির্বাচন দিয়ে আবার একটি ফ্যাসিস্ট সরকার কায়েম করার পায় তারা সরকার মেতে উঠেছে। আমরা বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন কেন, আগামী মাসে নির্বাচন দিয়েও জামাত ইসলামী তৈরি আছে। সেজন্য সঠিক নির্বাচন করতে হলে জুলাই বিপ্লবে যাদের জীবন দিতে হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা বাস্তবায়ন করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করার বিচার করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি, শিবচর গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী শিবচর মাদারীপুর 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্র নেতা ভাই, আমরা এই জায়গাটা একটু ফাঁকা করে জামাত উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার কর্মরত ভাইয়েরা, শ্রদ্ধেয় শিবচরবাসী, হিন্দু করছি যারা আমাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাজার হাজার আমার সন্তানেরা, ছাত্র ছাত্রীরা, বোনেরা তাদের পঙ্গুত্বর মধ্য দিয়ে আজ এই ময়দানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। ভাইয়ের আমার, পৃথিবীর ইতিহাস জুলুম চিরদিন চলে না, সন্ত্রাস চিরদিন চলে না। আমরা মরতে শিখেছি, জীবন দিতে শিখেছি, তবু আমরা পিছনের দিকে যাওয়া শিখিনি। পিছনে যাওয়ার সুযোগ নাই। ভাইয়ের আমার, বর্তমান এই সময়ে যদি বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্র বানাতে হয়, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই বাংলার জমিনে ন্যায় ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নাই। নারীর স্বাধীনতা, নারীর ইজ্জত সম্মানের নিরাপত্তা
চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি যদি চিরদিনের জন্য বিদায় দিতে হয়, তাহলে যারা সৎ এবং যোগ্য, যারা আল্লাহর কাছে দায়িত্বের জবাব দেওয়ার জন্য চিন্তা করে এবং যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই ধরনের নেতৃত্বকে বাংলাদেশের জন্য উপহার দিয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তার কমিটেড 1 লক্ষ লোকের মাঝ থেকে গোটা বাংলাদেশের জন্য 300 ব্যক্তিকে পেশ করেছে জাতির সামনে। আমরা জানি এই 300 ব্যক্তি যেমনি করে যে কোনো মসজিদের ইমামতি এবং খতিবগিরি করতে পারেন, তেমনি করে যে কোনো মন্ত্রণালয় পরিচালনা করার জন্য যোগ্যতা রাখেন। অতএব জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকেরই উচিত আগামী দিনের বাংলাদেশের জন্য জামাত ইসলামীর নেতৃত্বে যাতে একটি ইসলামী এবং কল্যাণমূলক সরকার গঠিত হয়, সেজন্য জামাত ইসলামীর যারা মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করা। সেজন্য ভাইয়েরা, কিন্তু এর মধ্যে আমরা দাবি করে আসছিলাম গত জুলাই বিপ্লবের পর থেকে যে যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, যারা পর্যুদস্ত হয়েছেন, অবশ্যই তাদের খুনের বিচার হতে হবে। কিন্তু আমরা এখনো বিচার দেখতে পাচ্ছি না। সেজন্য আমাদের দাবি অবশ্যই এই বিচার হতে হবে এবং জুলাই সনদ, জুলাই গণ ঘোষণাপত্র এইটাকে আইনি রূপ দিয়ে